আপনি আপনার মায়ের কথা উঠেন আর বসেন, তাহলে তো এটা হওয়া স্বাভাবিক। তুমি আমার আম্মার বিষয়ে একটা বাজে কথা বলবা না। ভাতের কষ্ট যে কী কষ্ট, আপনারা যারা এই কষ্ট পান নাই তারা কখনো বুঝবেন না। 2 দিন পরে এবারের বউ হবি, একলা হাঁটাহাঁটি করলে মানুষজন খারাপ করব। টাকা নিয়ে যদি বেইমানি করেন তাহলে খুব 5 লাখ টাকা তুই দিবি? কাজের পেটের কথা শুনলে হাসি আসে। আমি সত্যি কইতেছি, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, মিছা কথা কই না। আল্লাহর কসম, আমি সত্যি টাকা দিব, আমার একটু বিশ্বাস করেন। তুই দিবি টাকা? তুই তো নিজেই ফকিরনি, তুই তো মানুষের বাসায় কাজ করে খাস, তুই 5 লাখ টাকা কই পাবি? সেটা আমার বিষয়, কিন্তু আপনারা 5 লাখ টাকা হাতে পাবেন 7 দিনের মধ্যে ইনশাল্লাহ। সেটা নালে বুঝলাম, তুই আমাকে এতগুলো টাকা দিবি কেন? তোরে আমরা দিনের পর দিন এত অত্যাচার করছি, তোর স্বামীর অধিকারের থেকে তোরে বঞ্চিত করছি, তারপরে তুই 5 লাখ টাকা আমাকে কেন দিবি? 5 লাখ টাকা তুই এমনি এমনি দিয়ে দিবি? বিশ্বাস তো হয় না। এই ফকিরনির বেটি, তার বিনিময়ে তুই কি চাস? আমার ছোট্ট একটা শর্ত আছে, আমার স্বামীরে চাই। আপনারা 5 লাখ টাকা নেবেন, বিনিময়ে আমার স্বামীরে আমার কাছে ফিরিয়ে দিবেন। যদি রাজি থাকেন তাহলে করুন, 3 থেকে 7 দিনের ভিতর আপনারা টাকা পাওয়া যাবেন। আম্মা, এটা কেমন সম্ভব? তাইলে মরিয়ম? অসম্ভবের কি আছে? মরিয়মরে বিদায় করে দিব, আর মায়ারে জামালের ঘরে তুলে দিব। তাছাড়া মায়া তো এখনো জামালের বউ, ওগো তো আর ডিভোর্স হয়নি, কোনো ঝামেলাই হইব না। আর আম্মা, তুমি বড় ভাইরে কইলে বড় ভাই তোমার কথা ফালাইতে পারবো না। ঠিক আছে মায়া, আমি রাজি, তুই টাকার ব্যবস্থা কর, যা। কি কথা? জামাল মানুষটা কেমন? আমি জামালের বিয়া করলে জিতুম নাকি ঠকুম? সত্যি করে ক। ওনার মধ্যে আমি কোনো খারাপ কিছু দেখিনি, যা দেখছি শুধুই ভালো আর ভালো। ওনার মতো ভালো মানুষ আমি আমার জীবনে একটা দেখিনি, আর মনেও হয় না কোনো দিন দেখব। কি কইতাছস মায়া? আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, আমি খুব ভাগ্যবতী। থ্যাংক ইউ মায়া। আপা, অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার বাড়িতে চলেন। আম্মা যদি ঘুম থেকে উঠে দেখে আমি নাই, তাহলে অনেক বকাবকি করব। আমি চাই বকুক, মানে? তোর আম্মা মানে আমার ফুপু বকাবকি শুরু করলেই তো আমি তোর কিছু কর সুযোগ পাই। আপা, কথাটা আমি বুঝলাম না। তোর বোঝার কাম নাই। শোন, তুই আমার সঙ্গে আইসস, কিছু কইলে আমি বুঝুম। চল ফুপু, আমি মায়ের নিয়ে হাঁটতে গেছিলাম। মরিয়ম, তুই মায়ারে কেন নিস? এদিকে যে আমার 2 পোলাপান সহ আমি এখন পর্যন্ত না খাওয়া। আম্মা, আমি তো রুটি ভাজি সবকিছু রান্না করে ঢাইকা রেখে গেছি, আপনি একটু কষ্ট করে নিয়ে খাইয়ে নিতেন। এই কাজের বেটি, তুই আসছিস কি করতে? তোর কি রইদে ঘুইরা বেড়ালে লেগে রাখছি? রাজিয়া থাম। 5 বছর আগে আইসাও তোকে বাড়িতে দেখছি সনের ঘরের সামনে পার্টি বিছায় পান্থা ভাত খাইতাছস, আর এখন কাজের পেটির বড়াই রাখাস। মরিয়ম, মুখ সামলায় কথা কবি। তুই যে মায়ের নিয়ে গেছস, আমার কি একবার জিগাইছিলি? তোমার আম্মার চেয়ে বড়টারে জিজ্ঞেস করে গেছি। আমার আম্মার বড়, সে আবার কে? এই সংসার আমার আম্মার হুকুমে চলে, আমার আম্মার হুকুম, শেষ কথা। ও, আর যে কষ্ট কইরা কাম কইরা রক্ত পানি কইরা খাওন খায় তার কোনো দাম নাই। মরিয়ম আফা, আপনি থামেন। রোমান ভাই, রাজিয়া আপা, আমার লেগে আপনারা আর ঝগড়া করেন না। আম্মা, আপনারা না করে যাওয়া আমার ভুল হয়েছে, আমারে মাফ করে দেন। মায়া, তুই মাপ চাস কেন? তোর কি দোষ? মাপ চাইতে হইলে আমি মাপ চামু। মরিয়ম, আরে কি শুরু করছস? আরে সংসারের চাবি মায়ের কাছে থাকে, আর এই সংসারের চাবি আমার বউর কাছে। হ্যাঁ, বেশি কথা বুঝ না। আয় আমার লোক, আয় ভিতরে। থাকলে রান্নাও ভালো হয় না। মরিয়ম, এটা কিন্তু ঠিক না। মায়াকে দেখলে কি মনে হয় জানো? মনে হয় ওর সব সময় মন খারাপ থাকে, কিন্তু ওর হাতের রান্না খেলে মনে হয় ওর কখনোই মন খারাপ ছিল না। বাবা, মায়ের উপর তো দেখি আপনি অনেক মুগ্ধ, তার সামনে একটা কাজের মেয়ের উপর আপনি এত খেয়াল দেন। আপনি অনেক দয়ালু। মরিয়ম, তুমি কি বলতে চাও? কি ইঙ্গিত করতে চাও? এরকম ইঙ্গিতপূর্ণ কথা আমি পছন্দ করি না। যা বলার সরাসরি বলো। না না, কিছু ইঙ্গিত করতেছি না। এই সংসারে সবাই যখন যেমন তেমন করে মায়ের উপর অত্যাচার করে আমার খুব খারাপ লাগে, কিন্তু মায়ের উপরে আপনার এমন খেয়াল দেখা মনে শান্তি পাইলাম। একটা অসহায় মায়ের নিয়ে আপনিও ভাবেন, কিন্তু কিছু করতে পারেন না। আচ্ছা মরিয়ম, মায়াকে কে অত্যাচার করে? কে আবার? আপনার ভাই, বোন, আপনার মায়েরারে ঠিক মতো খাইতেও দেয় না, উঠতে বসতে মায়েরারে বকাবকি করে।
একটা তেল সাবান তো কোনো দিনও দেয় না। মায়েরা সারা দিন কাজ কইরা ওই রান্নাঘরেই পইরা থাকে। মরিয়ম প্লিজ, তুমি আর কোনো কথা বলবো না। তুমি যাও, যাও আমার সামনে থেকে। আরে ফোন দিছিল, আপনি যে আইবেন এটা আমি জানতাম। বিয়ান সাহেব, আমি মেয়েটার লগে একটু দেখা করেই লগে লগে চলে যাবো। দেখা কইরা সোজা দৌড়ের উপরে বাড়ি যাবি, তাহলে হাতের লাঠি দেখছস, এই লাঠি তোর পেটের উপরে মাইরা 6 টুকরা করো। বিয়ান সাহেব, এই লাঠি হাতে এই ভাইয়ের পরিচয় কি? আমার ছোট ভাই। আর কি কইছে বুঝেন নাই? ভাই সাহেব, তাইলে তো আপনি আমার বিয়াই হন, তো আপনার হাতের লাঠি 6 টুকরা করবেন কে? দরকার হলে 12 টুকরা করবেন। তয় আমি কোনো জয় ঝামেলা করুম না। আমি মেয়েটার লগে একটু দেখা করিয়া 2টা কথা কইয়া সোজা চলে যাব। ওই জামাই আবার বিয়া করছে? আহা মামা আসতে বিয়া করেনি, তবে আমার শাশুড়ি এই মায়ের লগে জামালের আবার বিয়ে ঠিক করছে। ইনশাল্লাহ তাকে ষড়যন্ত্র সফল হইব না। আমি 2 দিনের মধ্যে জামালের ঘরে উঠুম, তুমি কোনো চিন্তা করো না। না, তুমি চা বিস্কুট খাও। মারে শরীরের প্রতি যত্ন নিস, আর জামাই ঘরে যখন যাবি তখন আমার ফোন দিয়া জানাইস। তুই তোর সংসার তোর হাতে যখন পুরোপুরি বুঝে পাবি, তারপর আমি তোর বাড়িতে বেড়াইতে আসো। আচ্ছা ঠিক আছে মামা, তুমি আমার জন্য দোয়া করো। মারে আমি অবশ্যই তোর লিয়ে দোয়া করি, আল্লাহ পাক যেন তোরে সুস্থ রাখে, ভালো রাখে। তাইলে মা আমি এখন যাই। আচ্ছা মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া দাঁড়া, তোর সাথে আমার কথা আছে। আফা, আমার কাজ আছে, আমার যাইতে দেন। মায়া, তোর কাজ আমি করে দিমু। এই খোলা আকাশের নিচে দাঁড়ায়া তোর একটা কথা জিগাই, আল্লাহরে হাজির নাজির ভাইবা সত্যি করে একটা কথা কবি। আমি এত কঠিন কথা বুঝি না, আমার কাজ আছে, আমার যাইতে দেন। মায়া, আমার প্রশ্নের উত্তর না দিয়া তুই কোথাও যাইতে পারবি না। জামাল কি বিয়া করছে? জামালের বউ আছে? সত্য না মিথ্যা? আমার যাইতে দেন তো আপা, অনেক কাজ পড়ে আছে। মায়া, আমি জানি তুই 5 ওয়াক্ত নামাজ পড়স, তুই মিথ্যা কথা কবি না। তোর হাতে আমার জীবনের ভালো মন্দর প্রশ্ন। তুই কি জানোস মায়া? সত্যি কইরা ক। জানি না, আমি কিছু জানি না।